আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্নভাবে, সবগুলা অন্তত এক হাত তো চলে যাবে। আর মানুষ দেখলেই বলবে ও আপনি তাইলে কামাই করেছিলেন। এরপরে যারা আরেকটা অপকর্ম করে এদের বলাও হয়ে যাবে। এইভাবে পুরুষ শূন্য সমাজে পরিণত হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের শাসনামলে কতটা মানুষের হাত কাটা গেছিল? ইতিহাস থেকে ওরা একটু বলুক। কতজন মানুষকে হত্যার উপর প্রতিষ্ঠিত করতে হয়েছিল ওটা বলুক, সাহস থাকলে। এর কোনো ডাটা দিতে পারবে না, কারণ হয় নাই বললেই চলে। সেই সমাজটা নৈতিক শিক্ষায় উজ্জীবিত ছিল, আল্লাহর দেওয়া ওহীর শিক্ষায় তারা পরিপূর্ণ ছিল। সেই নিয়ামত, সেই রহমত থাকার কারণে আইনটা শুধু তাদেরকে সতর্ক করে দিয়েছে। তারা কার্যত আইনকে ভয় করে নাই, তারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। তারা আল্লাহ তাআলাকে ভয় না করলে ওই যে মহিলা, তার এটা তো কেউ দেখে নাই, তিনি তো নিজের থেকে এসে বিচার প্রার্থী হয়েছিলেন যে আমার উপর শরীয়তের হুকুম আপনি কায়েম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আর মহিলা ওইদিকে আবার গিয়ে বলতেছিল। কিসের ভয় সেটা? উনি তো কোনো পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনেননি। তার মনের পুলিশ আল্লাহর ভয়ে যে আখিরাতে যাতে আমাকে শাস্তি পেতে না হয়, দুনিয়া আমার উপর হয়ে যাক। এইরকম যে সমাজের শিক্ষা বিস্তার লাভ করে, সেই সমাজ কখনো অপরাধী হয়ে থাকতে পারে না, সেই সমাজ সংশোধিত হয়ে যায়। এই আমলটা প্রথমে করবেন উলামায়ে কেরাম। বলবে যে আপনারা কি বেঁচে গেলেন? তাহলে না, আমরা বেঁচে যাই, কিন্তু আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া। জীবিত মানুষের ইমাম সামনে দাঁড়ান, আর আমরা মরে গেলে আপনারা লাশটা সামনে নিয়ে আপনারা দাঁড়ান, কিন্তু আপনাদের পিছনে আবার সবাই দাঁড়ায় যায় ইক্তেদা করার জন্য। কাজে যিনি সামনে আসেন আমলটা তাকে শুরু করতে হবে। ইমাম আল্লাহু আকবার বলার আগে কি মুসল্লি বললে হবে? না, আগে ইমাম সাহেব বলবেন, তারপরে তাকে অনুসরণ করবে মুসল্লি। এখন যারা উলামায়ে কেরাম, শয়তান তাদেরকে তালাক দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, বরঞ্চ আরো বড়টা নিয়ম দিছে যে আমার কবজায় চলে আসছে তার সাথে তো আমার শক্তিশালী কাউকে দিয়ে আমার শক্তির অপচয় করার দরকার নাই। তো যে আমার কবজায় এখনো আসেনি তার কাছে যাও, ওখানে যাও, পরে কাটবো, কাবু করো। সম্মানিত ভাইয়েরা, যদি এই বিষয়টা আমরা সামনে রাখি তাহলে আমাদের সতর্কতার মাত্রা হতে হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আল্লাহর ভয় মুখের কোনো কথা নয়, এটি আমলের মাধ্যমে দেখা যায়, বোঝা যায়। মুখ দিয়ে বলতে হয় না। ওই মহিলার মতো যার অন্তরে সত্যিকার অর্থে আমলের ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে তার আমলটা ওইরকম। এই মহিলার কবর হওয়ার পরে কেউ একটু হালকা উপহাস করছে, কোনো মানুষ দেখে না, এটা একটা কবিরা গুনাহ ছিল। নীরবে তওবা করে নিলে বুঝেই যাচ্ছে যে তিনি দারুণ অনুশোচনা করছেন, অনুতপ্ত। তিনি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। কেউ জানতো না যে তিনি এই কাজটা করেছেন। তার কারণে এখন তিনি, তার পরিবার, তার গোষ্ঠী সবার নামে একটা টিকা লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা আসা মাত্রই ডাকলেন, তোমরা কি এইরকম কথা বলছিলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো আর সত্য আড়াল করবেন না। তারা বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমরা নিয়তের জায়গা থেকেই বলেছি। তিনি বললেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি নিশ্চিত কোনো বেহেশতি মানুষের কবর দেখে নিজের আত্মাকে পরিতৃপ্ত এবং প্রশান্ত করতে চাও, যাও ওই মহিলার কবরটা দেখে আসো। আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নেই। তিনটা জিনিসের, প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই, বিশেষ করে নারী জাতির নেই।
অথচ ইসলাম পূর্ব জাহিল যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না। তাদের কোনো ব্যক্তি সত্তার কোনো সক্রিয়তা ছিল না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমার এক বোন দেখলাম যে আমার মা বোন বলাতে মনে রাগ করেছে। আপনি কি জানেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা বাপ দুইজনই বয়োবৃদ্ধ এবং তারা অসুস্থ, তাদের সেবার ডাক আমার কাছে আসে, কখনো কখনো একসাথে চলে আসে। এই অবস্থায় আমি আগে কার ডাকে সাড়া দেব? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রাসূল, তারপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রাসূল, এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। চতুর্থবার যখন তিনি জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ, তোমার বাপের ডাকে। কেন? আল্লাহ রাসূল এটাকে তাইলে কোনো বৈষম্য করলেন না, এটা তিনি ইনসাফ করলেন। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোনো বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্বে এই সন্তান আমি ধারণ করেছি। এমন কোন বাপ আছে যে নিজ গর্বে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। প্রত্যেকটা মানুষ তার বাপের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কিন্তু মায়ের প্রতি আবেগপ্রবণ থাকে। এই মাকে নিয়ে অসংখ্য মানুষ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, জীবনের স্মৃতিচারণ করেছে। মাকে চিঠি লেখে, মাকে এড্রেস করে, মা আমি বাড়ি আসছি, আমি আসবো মা। বাপকে লেখা চিঠি খুব কম পাবে। আমিও লিখি নাই, আমিও লিখলে আমার মাকেই লিখতাম, মা বাপ জীবিত থাকা অবস্থা। একইভাবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মায়ের বুকের বুক কোনো বাবা চেষ্টা করলেও এক ড্রপ দুধ দিতে পারবে না তার ইয়ের থেকে। এটা মা। আল্লাহ তাআলা পুষ্টিকর, সুস্বাদু, ভারসাম্যপূর্ণ রিজেক তার জন্য পয়দা করে দিয়েছে। এই মানুষ বড় হয়ে গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রণ করে, কিন্তু শিশুবেলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব শিশুটাই সবচেয়ে দুর্বল থাকে। দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে একটা মুরগের বাচ্চা ফুটার সাথে সাথে দৌড় শুরু করে দেয়, ফুটে ফুটে সে তার খাবার তুলে নেয়। কিন্তু মানুষের বাচ্চা দৌড়াতো তো দূরের কথা, বসতেই তো পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না। মাকে তাকে খাইয়ে দিতে হয়। এরপরে মায়ের বুকের বিছানায় সে বড় হয়, মায়ের যত্নেই সে মানুষ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী, হয়তো তখন আমি জানি না তার মনের অবস্থা কি ছিল, হয়তো তিনি এমন ভাবছিলেন যে আল্লাহ রাসূল বুঝে শুধু মায়ের কথা বলতেই থাকবেন। এটি হচ্ছে তাদের মর্যাদা, এটা তাদের পাওনা, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে।